জয় মা দুর্গা, জয় দুর্গতি নাশিনী। ২রা অক্টোবর মহালয়ার সাথে সাথে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে। আর তার ভক্তরা সানন্দে 10 দিন মাতৃশক্তি দেবী দুর্গার পূজা করে থাকেন। বন্ধুরা, আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি অর্থাৎ যে শুক্লপক্ষের সপ্তমী থেকে দুর্গাপূজা শুরু হয়, সেই পক্ষের চতুর্থীকে বলা হয় সৌভাগ্য চতুর্থী। এবছর অর্থাৎ 2024 সালে সৌভাগ্য চতুর্থী পড়েছে 20শে আশ্বিন, ইংরাজি 7ই অক্টোবর সোমবার দিন। বলা হয়ে থাকে সৌভাগ্য চতুর্থীর দিন যদি ব্রত করা হয় বা এই চতুর্থীর ব্রত কথাটি শ্রবণ করে মা দুর্গার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করা যায়, তাহলে গৃহে সৌভাগ্য সর্বদা বজায় থাকে। আরও বলা হয় এই ব্রতের ফলে চির দুঃখীরাও তাদের সৌভাগ্য ফিরে পান। সেই কারণে এই ব্রতকে সৌভাগ্য চতুর্থীও বলা হয়। যদি কোনো ব্যক্তি এই ব্রত নাও করেন, কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করে ও মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করেন, তাহলেও এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। তবে বন্ধুরা, ব্রত কথাটি সম্পূর্ণ শুনবেন। অসম্পূর্ণ ব্রত কথা অসম্পূর্ণ ফল দান করে। চলুন বন্ধুরা, এবার জানা যাক মা দুর্গার অন্যতম ব্রত সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা। জয় দুর্গতি নাশিনী, জয় জগৎ জননী, অসুর নাশিনী দুর্গার জয়। এক সময় আসামে রাজ্যে এক রাজা ছিল। তার 2 রানী, বড় রানী ও ছোট রানী। রাজা বড় রানীকে একদম দেখতে পারতেন না। তাই বড় রানী মনের দুঃখে গোয়াল ঘরে গিয়ে থাকতে শুরু করেন। পরনে তার ছেঁড়া কাপড়, শোয়ার জন্য ছেঁড়া কাঁথা ও রাজার দুর্ব্যবহারের জন্য সে সবসময় কাঁদত। এতে ছোট রানী খুব মজা পেত। সে শুধু তার সখীদের সাথে এই আলোচনাই করত যে কিভাবে বড় রানীকে আরও অপমান করা যায় এবং তাকে রাজ্য ছাড়া করা যায়। এই কথা এক দাসী জানতে পেরে বড় রানীকে সব জানায়। দাসীর মুখে এই কথা শুনে বড় রানী খুব কষ্ট পেল। সে সেই দিন কোনো রান্নাই আর করল না, শুধু সারা দিন কাঁদতে থাকলো আর সে ভগবানকে জানাতে থাকলো সে কি দোষ এমন করেছে যে তার এই অবস্থা হলো। সেই দিন ছিল আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। এইভাবেই দিন কেটে সন্ধে হলো, তাও রানী উঠল না। সারা দিনের উপবাস থেকে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। শেষ রাত্রে রানী স্বপ্ন দেখল লাল শাড়ি পরা এক সুন্দরী নারী তাকে বলছেন, কাঁদছিস কেন? ওঠ, আজ তো চতুর্থী তিথি। রাত পোহালেই তুই চতুর্থীর পালন করবি, তোর সব দুঃখ দূর হয়ে যাবে। আসলে স্বপ্নে দেখা সেই নারী স্বয়ং মা দুর্গা ছিলেন। মা দুর্গা তাকে পুজোর সমস্ত নিয়ম বললেন। রানী সেই মতো সকালে উঠে পুকুরে স্নান করে এলো আর পুজোর নিয়ম মতো দেবীকে ভোগ নিবেদন করে গলায় কাপড় দিয়ে প্রণাম করলেন। তারপর নিজে প্রসাদ গ্রহণ করল। এইভাবে 3 বছর কেটে গেল, তবুও তার দুঃখ দুর্দশা দূর হলো না। কিন্তু রানী প্রতি বছর নিষ্ঠার সাথে মা দুর্গার পুজো নিয়ম মতো পালন করতে থাকলো। এদিকে ছোট রানীর প্রতাপ দিন দিন বাড়তে থাকে। সে দাস দাসীর প্রজাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকলো। একে একে সবাই কাজ ছেড়ে দিল। রাজার কাছে নালিশ করল। রাজ্যে বৃষ্টি হলো না। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া সব একে একে মারা যেতে থাকলো। এইসব দেখে রাজা একদিন তার নগর ভ্রমণে বেরোলেন। সবাই দেখলেন ছোট রানীকে হাই হাই করছে আর বড় রানীর নামে প্রশংসা করছে। তারা বলছে বড় রানী রাজ্যের লক্ষ্মী ছিল, সে থাকাকালীন তাদের কোনো অসুবিধা হতো না। বড় রানী তাদের সন্তানের মতো ভালোবাসতেন। রাজ্যে অন্যের কখনো অভাব হয়নি বড় রানী থাকাকালীন। আর ছোট রানী অপয়া, অহংকারী, আর তার কারণে রাজ্যে মহামারী লেগেছে। সব শুনে রাজা মনে বড় দুঃখ পেলেন। রাজা তখন বড় রানীকে খুঁজতে বনে গেলেন। বনে গিয়ে সেই গোয়ালে গিয়ে পৌঁছালেন। বড় রানী তার নিয়ম মতো মায়ের পূজা সেরে সেদিন আসছিলেন। এসে দেখলেন রাজামশাই গোয়ালের সামনে দাঁড়িয়ে।
রাজামশাইকে প্রণাম জানিয়ে এখানে আসার কারণ জানতে চাইলেন। তখন রাজামশাই বললেন, আমি তোমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিতে এসেছি। রাজার সাথে বড় রানী ফিরে এসেছে শুনে দাস দাসী সবাই আবার রাজপ্রাসাদে ফিরে। মা দুর্গার কৃপায় রাজ্যে বৃষ্টি হলো ও রাজ্য ধনধান্যে ভরে উঠল। দেখতে দেখতে আবার আশ্বিন মাস এসে গেল। তখন রানী খুব ঘটা করে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে মা দুর্গার পূজা করলেন। রাজা রানীর থেকে সেই পুজোর মাহাত্ম্য শুনলেন। তারপর সারা রাজ্যে সেই পুজোর মাহাত্ম্য প্রচার করলেন। এইভাবে সৌভাগ্য চতুর্থীর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তাই বন্ধুরা, নিষ্ঠার সাথে ব্রত পালন করুন ও ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। জয় মা জগৎজননী।